তোমরা স্টুডেন্টগুলো কি করে জাজ করে উপর থেকে, কখনো ভিতরে ঢুকতে চায় না। না, তুমি একটা জিনিসকে বেস্ট বলার আগে তাকে কিন্তু জাজ করতে হবে, ট্রু। আগে তার ক্লাসটা করতে হবে। হুম, হুম। না করেই যদি বলো যে এটা খারাপ এটা ভালো, এটা খুব খারাপ জিনিস। এটা মুখে মুখে হাইপ বলি আমি যেটা, যে এই জিনিসটা থেকে স্টুডেন্টরা যাতে বের হয়। আমার স্টুডেন্ট যাতে যেটা ভর্তি হয়েছে ও যাতে ক্লাস করে, ও ক্লাস করলে ও আরেকজনকে বলতে পারবে যে এটা বেস্ট। না, আপনার আইডিয়াটা হচ্ছে যে আমার কাছে এত টাকা দিয়ে ভর্তি হয়েছে, ও নিজের টাকার মায়াতে হলো টাকার পড়াশোনা। মায়াতে হলেও পড়াশোনা করবে, আর ও যদি পড়াশোনা করে রেগুলার থাকে আমার কোর্সে, অন্তত আমি এটা গ্যারান্টি দিই তুমি চান্স পাবা। তুমি খালি হাতে ফিরবা না ইনশাল্লাহ। ট্রু। শুধুমাত্র যদি আল্লাহ আল্লাহ তো সহায়তা লাগবে। হুম, 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 হুম। এই একটা মাইন্ডসেটে যে তুমি যদি বলছো যে টপার চুজ করা এবং আমি টপার বের করতে পারি। হুম, হুম, হুম। একটা স্টুডেন্ট যখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার কাছে থাকে, এই স্টুডেন্ট খালি হাতে বের হয় না এখন। যাক, মাশাআল্লাহ। ভাই, আপনি তো মনে করেন এই যে সেলিব্রেশনের মাধ্যমে একটা ট্রেন্ড সেট করেছেন, অ্যামেজিং। বাট অফকোর্স মিডিয়াম তো তার আসলে ওভারঅল দুইটা জিনিসের জন্য অনেক বেশি প্রচলিত। এক হচ্ছে আপনি অনেক টাকা নেন। আপনি বাংলাদেশে অনলাইন জগৎ কমাই দিছি সবচেয়ে বেশি fee। টাকা নেন। এত টাকা অফলাইনও নেন। কিন্তু এই লোক অনলাইনে বেশি ছিল, 15,300 টাকা ছিল, 16,500 টাকা ছিল। এবার আমি সিস্টেমে কমাই দিছি, কমাই আবার ও ম্যাটেরিয়ালস আলাদা করে দিছি, দুটো যোগ করে একই। তখন আমি মেনে নিলাম এই তথ্যটা। তো এটা হচ্ছে এক, যে মিডিয়াম হচ্ছে যে হাই পেইং হাই সার্ভিস। এটা হচ্ছে এক, মানে Quality প্রিমিয়াম high, সার্ভিস, প্রিমিয়াম quality সার্ভিস দিবে। premium। সেকেন্ড জিনিসটা যেটা দরকার, মানে আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে মিডিয়াম পুরো মার্কেটে তাদের নিজস্ব একটা আলাদা অবস্থান তৈরি করেছে, এবং মেডিকেল মার্কেটটা অনেক কম্পিটিটিভ। মানে আপনার অফলাইনে রেটিনা আছে, উন্মেষ আছে, এইদিকে হচ্ছে অনলাইনেও আপনার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সেখানে মিডিয়ামও নিজের একটা ইউনিক পজিশন দাঁড় করিয়েছে, এবং প্রবাবলি মিডিয়ামের পজিশনটা এই জায়গায় যে এখান থেকে টপ স্টুডেন্টগুলো বের হয়। এক্স্যাক্ট। এই যে আপনি একটা ইউনিক পজিশনে এনেছেন, এবং মানে এটার পিছনে ফিলসফিটা কি, এবং মিডিয়াম আসলে সামনে কিভাবে কি আগাতে চায়? একটা থিম ছিল আমার যে স্টুডেন্টরা সব জায়গাতে গতানুগতিক এক্সাম দেয়। হুম, হুম, হুম। তো আমি যখন ফিটা সেট করছিলাম, এবং এখনো ওই ফি লেভেলটাই আছে, স্ট্যান্ডার্ড মেইনটেইন লেভেল হুম, হুম। যেটাকে আমি বলে থাকি আর কি। তো এই ফিটা স্টুডেন্টরা, আমি চুজ করছি যে আমি স্টুডেন্টের মেন্টালিটিটা এভাবে জাজ করব যে সে যখন খুব সিরিয়াসলি অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হবে, তার এটার প্রতি সিরিয়াস থাকবে, True. সে ক্লাস করবে True. রেগুলার। এবং আমি যদি তাকে ক্লাস না করাতে পারি, এক্সাম না দেওয়াতে পারি, তাহলে আমি স্টুডেন্টকে সার্ভিস দিতে পারবো না। ট্রু। সে ক্লাস করার পরেই বুঝবে যে আসলে কোনটা বেস্ট। হুম, 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 হুম। এখন আমাদের অনলাইনের এই প্রাচুর্যতার যুগে অভাব নাই, অভাব নাই। অভাব নাই। এখন তোমরা স্টুডেন্টগুলো কি করে জাজ করে উপর থেকে, কখনো ভিতরে ঢুকতে চায় না। না, তুমি একটা জিনিসকে বেস্ট বলার আগে তাকে কিন্তু জাজ করতে হবে, ট্রু। আগে তার ক্লাসটা করতে হবে। হুম, হুম। না করেই যদি বলো যে এটা খারাপ এটা ভালো, এটা খুব খারাপ জিনিস। এটা মুখে মুখে হাইপ বলি আমি যেটা, যে এই জিনিসটা থেকে স্টুডেন্টরা যাতে বের হয়। আমার স্টুডেন্ট যাতে যেটা ভর্তি হয়েছে ও যাতে ক্লাস করে, ও ক্লাস করলে ও আরেকজনকে বলতে পারবে যে এটা বেস্ট। না, আপনার আইডিয়াটা হচ্ছে যে আমার কাছে এত টাকা দিয়ে ভর্তি হয়েছে, ও নিজের টাকার মায়াতে হলো টাকার পড়াশোনা। মায়াতে হলেও পড়াশোনা করবে, আর ও যদি পড়াশোনা করে রেগুলার থাকে আমার কোর্সে, অন্তত আমি এটা গ্যারান্টি দিই তুমি চান্স পাবা। তুমি খালি হাতে ফিরবা না ইনশাল্লাহ। ট্রু। শুধুমাত্র যদি আল্লাহ তো সহায়তা লাগবে। হুম, 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 হুম। এই একটা মাইন্ডসেটে যে তুমি যদি বলছো যে টপার চুজ করা এবং আমি টপার বের করতে পারি। হুম, হুম, হুম। একটা স্টুডেন্ট যখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার কাছে থাকে, এই স্টুডেন্ট খালি হাতে বের হয় না এখন। যাক, মাশাআল্লাহ।